আজকে আলিফের চোখ গিয়েছে, কালকে আপনার সন্তানেরও চোখ যেতে পারে। যেই চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই চোখে দৃষ্টি নেই, দৃষ্টি আসার সম্ভাবনাও ক্ষীণ, চোখটি নষ্ট হয়ে গিয়েছে। পাশের চোখটিও এটা দ্বারা ইফেক্টেড কতটুকু হবে এটাও ডাক্তাররা বলতে পারছে না। সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয় নাই। সরকারি বাহিনীর দ্বারা আক্রমণের শিকার হয়েছে, এটা জনগণের কাছে খুবই স্পষ্ট। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব সে আক্রমণ করছে, এবং আরও সাথে আমরা মামলাও দিয়েছি অনেকের নামে। কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় নাই, কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় নাই। অর্থাৎ সরকার একটা বার্তা দিল যে এই সরকারের যারা পৃষ্ঠপোষকতায় আছে সন্ত্রাসী বাহিনী, ছাত্রদল যুবদলের নামে, তারা চাইলে যে কাউকে দিনে দুপুরে আক্রমণ করতে পারে, মেরে ফেলতে পারে, চোখ উপড়িয়ে নিতে পারে, এবং তার কোনো বিচার এই দেশে হয় না। এবং দেশে যে আইনের শাসন নাই এটাই প্রতিমান হয়েছে। এবং যখন আমরা তার বিরুদ্ধে, এই ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ কর্মসূচি দিচ্ছি, তখন সেই কর্মসূচিতে, গণতান্ত্রিক কর্মসূচিতে সরকারি দল আবারও বাধা দিচ্ছে। আমরা যখন হবিগঞ্জে আমরা গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম প্রায় 1000-এর উপরে সন্ত্রাসী বাহিনী, যাদের হাতে দা, কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র। অথচ একটা সভ্য সমাজে এটা কল্পনাও করা যায় না যে এখানে বিরোধী দলের প্রতিনিধিরা গিয়েছে, সেখানে তাদেরকে ঠেকাতে, তাদেরকে আক্রমণ করতে 1000 মানুষ, সন্ত্রাসীরা এসেছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, এবং পুলিশ কিছুই করছে না। ফলে এই হচ্ছে দেশের সামগ্রিক চিত্র। এখানে ঢাকা শহরে বসে সংসদে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে সরকারি দলের এমপিরা, তাদের এলাকায় গেলে আসল চরিত্রটা আসলে বোঝা যায়, এবং এলাকায় গেলে এলাকাবাসী আমাদেরকে সেই কথাটা বলে। এবং সারা দেশের যে আইন শৃঙ্খলার অবনতি, এটা শুধু সিলেট নয়, সারা বাংলাদেশে কুড়িগ্রাম সহ আমাদের আজকে সাভারেও, আজকে কেরানীগঞ্জে বাধা দিচ্ছে আমাদের কর্মসূচিতে। সারা বাংলাদেশে এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তির কর্মসূচিগুলোতে বাধা দিচ্ছে, আক্রমণ করছে। ফলে এটা দিয়ে সরকার এটাই বার্তা দিচ্ছে যে এখানে কোনো বিরোধী মতের জায়গা সরকার করতে দিতে চায় না।